হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। তো আজকে ভিডিওটা এখানে শুরু করছি। তো আজকে ভিডিওতে আমি আপনাদের কাছে অসাধারণ কিছু টিপস শেয়ার করব, যেগুলো জানলে আপনারা আপনাদের সংসারের কাজটা অনেকটা সহজ করে নিতে পারবেন এবং অনেকটা খরচ আপনারা নিজেরা বাঁচিয়ে নিতে পারবেন। তা চলুন বেশি কথা না বলে চলে যাই আমি প্রথম টিপসে। তা দেখুন, আমাদের সবার বাড়িতে প্রেশার কুকার আছে, আর প্রেশার কুকারে দেখবেন গ্যাসে রান্না করলে কিছুদিন পর দেখবেন এরকম কালো হয়ে যায়। আর এটা আমরা সাবান জালি দিয়ে ঘষাঘষি করেও আমরা তুলতে পারি না। তো এটা আমরা খুব সহজে কিভাবে তুলতে পারবো, তা সেরকমই কিছু টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব। তো দেখুন, প্রথমে দেখুন আমার প্রেশার কুকারের তলাটা কতটা কালো হয়ে গেছে দেখুন। তা প্রথমে আমি 1 চামচ এখানে বেকিং সোডা দিয়েছি। তো 1 চামচ বেকিং সোডা দিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি আমি পাতিলেবু। তা পাতিলেবু আমাদের সবার বাড়িতে থাকে, আর বেকিং সোডাও থাকে, তো আমাদের কোনো অসুবিধা হবে না। তারপরে আমি নিয়ে নেব টয়লেট ক্লিনার। তা টয়লেট ক্লিনার আপনাদের বাড়িতে যদি না থাকে তাহলে এখানে হারপিকও দিতে পারেন। তো এভাবে একটু টয়লেট ক্লিনার এভাবে একটু ভালোভাবে দিয়ে এটা আমি 5 মিনিট এভাবে রেখে দেবো। তা 5 মিনিট এটা রাখার পরে দেখবেন এটা ঘষাঘষি ছাড়া খুব সহজে একদম নিজে থেকে এটা উঠে যাবে। আর যে এটা কতটা কার্যকরী আপনারা না করলে বুঝতে পারবেন না। তাই আমি 5 মিনিট পরে আমি আপনাদের দেখাচ্ছি এটা কেমন হয়। আর দেখুন আমার 5 মিনিট হয়ে গেছে। আর দেখুন আমি একটা চামচ দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। আর উপকরণটা ভালোভাবে একটু চামচ দিয়ে একটু মিক্স করে চারিদিকে একটু লাগিয়ে দিতে হবে। তা আমি লাগিয়ে দিয়েছিলাম। তা দেখুন আমি এখন একটু ঘষে নিই, আর এর কতটা কালো উঠে গেছে আপনারা দেখেছেন। তো এরপর আমি কি করব, আমি একটা তারের মাজনি নেব। তা মাজনিটা দিয়ে আমি একটু ভালো করে একটু ঘষে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি এটা কতটা উঠে যায় আর কতটা কালো ছিল সেটা আপনারা দেখেছেন। তো এরপর আমি এটা ভালোভাবে একটু মেজে নেব। ভালোভাবে মেজে আমি, যেহেতু মাজার আগে অনেকটা উঠে গেছে, তো এটা এরপর আমি ধুয়ে আমি আপনাদের দেখাচ্ছি। তো দেখুন আমার কুকারটা দেখুন, প্রেশার কুকারটা দেখুন তলাটা কতটা কালো ছিল দেখেছেন। আর দেখুন একদম নতুনের মতন চকচকে হয়ে গেছে খুব সহজে, কোনো ঘষাঘষি ছাড়া সামান্য বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এটা একেবারে পরিষ্কার হয়ে গেছে। তো এরপরে চলে যাবো আমি আর একটা টিপসে। তো দেখুন আমাদের সবার বাড়িতে রসুন আমাদের রান্নার কাজ ইউজ করি, আর রান্নার কাজ ছাড়া আমরা রসুন আর একটা কাজেও ইউজ করতে পারি। তা কী কাজ সেটা জানার জন্য আপনাদের অবশ্যই ভিডিওটা দেখতে হবে। তো দেখুন আমি এখানে 6 কোয়া 6 থেকে 7 কোয়া রসুন নিয়েছি। তো রসুনটা ভালোভাবে একটু ছিলে দিতে হবে। তো আমি এখানে একটু ছিলে নিচ্ছি, আর ছিলে তারপর আমি আপনাদের দেখাচ্ছি। তো দেখুন আমার রসুনটা ছেঁড়া হয়ে গেছে। এরপর আমি নিয়ে নেব একটা গ্রাইন্ডার। তো এরকম একটু গ্রাইন্ড করে নিতে হবে, বা আপনারা চাইলে মিক্সচার মেশিনেও পেস্ট করে নিতে পারেন। তো আমি এখানে এই গ্রাইন্ডারটা নিয়েছি, নিয়ে ভালোভাবে একটু পেস্ট করে নেব। পেস্ট করে নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি এটা কী কাজে লাগে, আর এটা যে কতটা কাজে আপনারা না করলে এটা বুঝতে পারবেন না। তো এটা পুরোটা আমি 6 থেকে 7 কোয়া রসুন আমি ভালোভাবে একটু একটু পেস্ট করে নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। তো দেখুন আমার পেস্ট করা হয়ে গেছে। এরপর আমি কি করব, আমি এতে দিয়ে দেবো আরেকটি উপকরণ। তো আমি এখানে দিয়ে দেবো পাতিলেবু। তা পাতিলেবু আমাদের সবার বাড়িতেই থাকে। তো এখানে আমি আধখানা পাতিলেবুর রস পুরোটা এই রসুনের পেস্টের সঙ্গে অ্যাড করলাম। তো এটা আমি ভালোভাবে একটু মিশিয়ে নেব। তো এটা আমি কী কাজে লাগাবো, আমাদের অনেকে মাথায় দেখবেন অনেক উকুন হয়। তা আমরা যাদের মাথায় উকুন তারা এটা কি করবেন, এই দুটো উপকরণ ভালোভাবে মিশিয়ে আপনারা যদি গোসল করার আগে আধ ঘন্টা আগে এটা মাথায় দিয়ে রাখতে পারেন, তাহলে দেখবেন আপনাদের মাথায় একটা উকুন আর থাকবে না। আর উকুন নিজে থেকেই আধ ঘন্টার মধ্যে এরা ঝরে পড়ে যাবে খুব সহজে। এটা আমি বাড়িতে একবার ইউজ করেছি, করে উপকার পেয়েছি, সেজন্য আমি আপনাদের কাছে শেয়ার করছি। তো অসাধারণ একটা টিপস, আপনারা চাইলে এটা ফলো করে দেখতে পারেন। তো এরপরে চলে যাবো আমি আর একটা টিপসে। তো দেখুন আমরা প্রেশার কুকারে সবাই ডাল রান্না করি, আর ডাল রান্না করতে গেলে দেখবেন একটা প্রবলেমে পড়তে হয়, কেননা ডাল রান্না করার সময় দেখবেন সিটি মারার সময় এটা চারিদিকে ছিটিয়ে পড়ে। তো আমরা যদি ডাল রান্নার সময় ডাল বসানোর আগে এভাবে একটা চামচ দিয়ে এভাবে ডালাটা আটকে দিয়ে আমরা গ্যাসে বসিয়ে দিই, তাহলে দেখবেন এটা সিটি মারবে, কিন্তু জল যদি বা একটু বেশি হয় তা একদম জল বাইরে বার হবে না। তো দেখুন আমি আমার জলটা দেখুন, আমি এখানে আমার সিটি মেরে আমি দেখাচ্ছি। দেখুন আমার একটুও জল বাইরে বার হচ্ছে না ডালের, কত সুন্দরভাবে সিটিটা মারছে দেখুন। তো
তো অসাধারণ একটা টিপস, এটাও চাইলে আপনারা ফলো করে দেখতে পারেন। তো এরপরে চলে যাবো আমি আর একটা টিপসে। তো দেখুন এরকম টেবিল, মানে এটা পড়ার টেবিল, ছোট ছোট পড়ার টেবিল যেগুলো বা ছোট ছোট চেয়ার যেগুলো হয় আমাদের সবার বাড়িতে থাকে। তো এগুলো দেখবেন ভুলবশত ফেটে যায়। তা আমরা হয়তো অনেকে এটা ফেটে গেলে এগুলো আমরা আর ইউজ করি না, এটা আমরা হয়তো ভাঙচুরের দ্বারা বিক্রি করে দিই বা আমরা ঘরের এক কোণে রেখে দিই। তো এগুলো আমরা মানে ফেলে না দিয়ে আবার ইউজ করতে পারবো বা আবার ঠিক করে নিতে পারবো কোনো খরচ ছাড়া, বাড়িতে থাকা সামান্য একটি উপকরণ দিয়ে। তা প্রথমে দেখুন আমার টেবিলটা কতটা ফেটেছে দেখুন। আর এটা যদি আমাদের বাচ্চারা এই ফাটা টেবিলে মানে পড়তে লিখতে যায় তাহলে অসুবিধা হবে। তো এটা আমরা বাড়িতে থাকা সামান্য একটা জিনিস দিয়ে এটা আমি আজকে ঠিক করব একেবারে নতুনের মতন। তা আমি ১ টাকাও খরচ করব না। তা আমি কী দিয়ে ঠিক করব সেটা আমি অবশ্যই আপনাদের দেখাবো। তা দেখুন এই টেবিলটা আমি ঠিক করার জন্য প্রথমে নেব আমি একটা মোম। তা মোম আমাদের সবার বাড়িতেই থাকে। তা প্রথমে একটা মোম লাগবে। তা মোমটা আমি প্রথমে কী করব, একটু জ্বালিয়ে নেব। তা একটু জ্বালানোর পর তারপর আমি নিয়ে দেবো একটা পেন। তা দেখুন এরকম ধরনের পেন আমাদের সবার বাড়িতে থাকে। তো এগুলো হয়তো কালি শেষ হয়ে গেলে আমরা কী করি, ফেলে দিই। তো এগুলো ফেলে না দিয়ে আমরা এটা কাজে লাগাতে পারি। তা দেখুন তো এই প্রথমে এই মোমটা কী করবে, মানে এই পেনটা আমি কী করব, দেখুন পেনের যে পিছন অংশটা দিয়ে আমি এই মোমের ওপর ধরলে দেখবেন এটা খুব সুন্দরভাবে এটা ধরে যাবে, পেনটা ধরে যাবে। তো এভাবে পেনটা একটু ধরিয়ে নিতে হবে। তার আগে দেখুন আমি টেবিলটা মানে উল্টে নিয়েছি। তা আমি উল্টে এটা ঠিক করব। তা টেবিলটা উল্টে নিয়ে এভাবে একটু মানে ফাটার যে মুখটা ভালোভাবে একটু সমান করে নিতে হবে। তো এভাবে একটু সমান করে নিতে হবে হাত দিয়ে ভালোভাবে একটু, মানে যাতে উল্টো পাল্টা না, মানে এবড়ো খেবড়ো টেবিলটা না থাকে। তো এভাবে খুব সুন্দরভাবে সমান করে নিয়ে আমি কি করব, দেখুন পেনটা আমি মোমে দিয়েছি। তো এভাবে একটু মোমে ধরলে, মানে আগুনে ধরলে দেখবেন এভাবে খুব সুন্দরভাবে পেনটা ধরে যাবে। তো এভাবে ধরে গেলে কি করবেন আপনারা, এভাবে একটু যেখানে ফাটা, মানে টেবিল বলুন, চেয়ার বলুন বা আপনাদের বাড়িতে যদি কোনো বালতি থাকে, বালতি ফাটা প্লাস্টিকের, এভাবে যেখানে ফাটার মুখের ওপরে এভাবে পেনটা এভাবে ধরে রাখতে হবে। এভাবে ধরলে দেখবেন পেনটা গলে গলে যখন ওই ফাটার ওপরেই পড়বে। আপনাদের কিছুই করতে হবে না, স্রেফ পেনটা একটু ধরিয়ে এভাবে ধরে রাখতে হবে। তো ধরলে দেখবেন পেন গলে গলে পেনের যে প্লাস্টিকটা খুব সহজে এভাবে গলে গলে পড়বে, দিয়ে আপনাদের যে ফাটাটা খুব সহজে জোড়া লেগে যাবে। তা দেখুন কত সুন্দরভাবে এটা মানে সহজে এটা জোড়া লেগে যাচ্ছে। তো দেখুন তা আমার ১ পিঠ জোড়া লাগানো হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে এটা জোড়া লেগে গেল। তো দেখুন তো আমার ১ পিঠ জোড়া লাগানো হয়ে গেছে। এরপর আমি কি করব, আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন এটা একেবারে জুড়ে গেছে কোনো রকম মানে এছাড়া। এরপর আমি এটা উল্টে দেখব। তো দেখুন আমার টেবিলটা দেখুন হাত দিয়ে নাড়া দিলেও এটা দেখুন ফাটাটা খুলে যাচ্ছে না। তা খুব সুন্দরভাবে এটা জুড়ে গেছে। দেখুন আমি কাছ থেকেই দেখাচ্ছি। তা আপনারা চাইলে এভাবে আপনাদের বাড়িতে যদি কোনো টেবিল, চেয়ার বা মানে ছোট ছোট যে বালতিগুলো হয় প্লাস্টিকের, এভাবে খুব সহজে এই পেনগুলো দিয়ে আপনারা জোড়া লাগিয়ে নিতে পারেন। তা আপনারা চাইলে এই সামনের প্রতিষ্ঠানটাও এভাবে একবার পেন গলিয়ে এভাবে একটু মজবুত করে নিতে পারেন। তা আমি ২ পিঠই এইভাবে একটু ভালোভাবে দিয়ে দিচ্ছি। তো দেখুন আমি পেনটা আবার একটু ধরিয়ে নিয়েছি। তো এভাবে ধরিয়ে নিয়ে আমি এই পিঠটাও একটু মানে পেনটা গলিয়ে এটা একটু লাগিয়ে দিচ্ছি। তো এভাবে খুব সুন্দরভাবে আপনারা চাইলে এভাবে আপনাদের বাড়িতে থাকা জিনিসগুলো এভাবে মানে ফেলে না দিয়ে বা মানে বিক্রি না করে দিয়ে এভাবে আপনারাও ঠিক করে নিতে পারেন। তা এটা ঠিক করে আমি আপনাদের দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়। তারপরে দেখুন আমার টেবিলটা একেবারে ঠিক হয়ে গেছে। তো দেখুন আমি কাছ থেকেই দেখাচ্ছি। তো দেখুন টেবিলটা কোথাও একটু ফাঁকা নেই, মানে যে ফাটা ছিল সে ফাটাটা একদমই দেখা যাচ্ছে না। তা খুব সুন্দরভাবে এটা জোড়া মানে লেগে গেছে। তা আপনারা চাইলে এভাবে আপনাদের বাড়িতে যদি কোনো ফাটা টেবিল বলুন, চেয়ার বলুন বা বালতি থেকে থাকে, তো এভাবে খুব সহজে আপনারাও এই সামান্য একটা পেন দিয়ে আপনারাও এইভাবে খুব সহজে ঠিক করে নিতে পারেন। তা ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারবেন না। দেখা হবে নেক্সট ভিডিওয়। বাই।